আসসালামু আলাইকুম। আজকে আপনাদের বলবো কিভাবে লেবু গাছের যত্ন নিলে অধিক ফুল এবং ফল পাওয়া যাবে। তো এইটা অনেকেরই প্রশ্ন, লেবু গাছে অনেক সময় ফুল আসে না, দীর্ঘ বয়স হয়ে যাওয়ার পরেও ফুল এবং ফল সঠিকভাবে আসে না। তো আজকে আপনাদের এইটা নিয়ে বিস্তারিত বলবো। তো চলুন, প্রথমে আমার লেবু গাছের দিয়ে আপনাদের সব কিছু ডিটেলসে বলবো এবং সেটা দেখাবো যে কী কী করতে হবে। প্রথমে আমার লেবু গাছের মাটিগুলো দেখলাম বসে গেছে বা উপরে শ্যাওলা জাতীয় জিনিস পড়ে গেছে, সেগুলো হয়তো মোবাইলে দেখা যাচ্ছে না। সেই জন্য আর কি মাটিগুলো নেড়ে নিতেছিলাম, যাতে মাটিগুলো উল্টাপাল্টা হয়ে যায় এবং মাটিগুলো নিচের মাটি উপরে আসে এবং উপরের মাটি নিচে যায়। দেন এইটা করার পর চারপাশে একটু গর্ত করে নিচ্ছিলাম, যাতে মাটিতে যেগুলো পুষ্টি দিব সেগুলো যেন সঠিকভাবে গাছ গ্রহণ করতে পারে এবং শিকড়ে সেগুলো যেন পৌঁছাতে পারে। তো এটা খোঁড়ার সময় আরও কিছু তথ্য বলি আপনাদের, যে আমরা অনেকেই ভাবি গাছে গোড়ায় বা মাটিতে কিছু থাকলে হয়তো গাছের জন্য অনেক উপকারী। এটা আসলে পুরোটাই ভুল ধারণা। গাছের মাটিতে বা টবের মাটিতে যদি অধিক পরিমাণে কেঁচো জন্ম নেয় বা কেঁচো হয়ে যায়, তাহলে গাছের ফুল এবং ফল ধরার সম্ভাবনা অনেক কমে যায়। গাছের ফুলগুলো সাধারণত পড়ে যায় এবং গাছের নতুন কুশি বের হতে অনেক সমস্যা হয়। তো এইটার দিকে অবশ্যই আপনারা নজর রাখবেন এবং গাছের যেন গোড়াতে ফাঙ্গাস জাতীয় কোনো জিনিস না জন্মাতে পারে এবং না হয়, সেজন্য ফাঙ্গাসের বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়, সেগুলো আপনারা অবশ্যই প্রয়োগ করবেন। এরপরে এই গর্ত করা স্থানে আমার দোকান থেকে কিনে নেওয়া আসা জৈব সারের যে প্যাকেট ছিল ওইটা আর কি প্রয়োগ করছিলাম। এটার মধ্যে শুধু গোবর সারই ছিল না, এর মধ্যে ছিল চায়ের পাতা, কচুরি পানা এবং মাটির বিভিন্ন ধরনের মিশ্রণ দিয়ে এই সারটি তৈরি। এই সার প্রয়োগের মাধ্যমে গাছের যে শিকড় রয়েছে সেটা অনেক পুষ্টি সমৃদ্ধ এবং সতেজ থাকে এবং গাছের গোড়াতে ফাঙ্গাস জন্মিতে দেয় না। এইটার পর আমি দিচ্ছিলাম কেঁচো সারের যে কম্পোস্ট সার সেইটা। এইটার মাটির উর্বরতা আরও বাড়ায় এবং মাটির পুষ্টিগুণ আরও বৃদ্ধি করে তোলে এবং গাছেরও বৃদ্ধিতে সাহায্য করে। এই সারগুলো মূলত আপনারা মাসে একবার প্রয়োগ করতে পারেন। এগুলো গাছের কখনোই ক্ষতি সাধন করে না, এগুলো সবসময় গাছের পুষ্টি সমৃদ্ধ আরও বেড়ে তোলে। এছাড়াও আপনারা দিবেন হাড়ের গুঁড়ো, শিংকুচি, শামুকের গুঁড়া। এগুলো দিলে আপনার গাছের কাণ্ড এবং গাছের পাতাগুলো আরও সতেজ হবে এবং ফুল ফলে ভরে যাবে। এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের রাসায়নিক সারও প্রয়োগ করতে পারেন, যেমন আপনারা প্রয়োগ করতে পারেন ইউরিয়া সার, পটাশ সার। এগুলোর মাধ্যমে ইউরিয়া সার আপনাদের গাছের শিকড়গুলো মজবুত এবং দৃঢ় করে তোলে। পটাশ সার বা টিসিবি সার, এগুলোর মাধ্যমে গাছের পাতা এবং ফুল আসতে সাহায্য করে গাছে। এছাড়াও গাছের গুঁড়াগুলো সবসময় নিড়ানি দিবেন এবং যত্ন নেবেন, এছাড়া গাছ ভালোভাবে বেড়ে উঠবে না। গাছ বেড়ে না উঠলে গাছের সঠিকভাবে ফলনও পাবেন না। এভাবে প্রতি মাসে গাছের যত্ন নিলে আপনার গাছে অবশ্যই ফুল এবং ফল আসবে। এছাড়াও আরেকটি কাজ করতে পারেন, সেটাও ইনশাল্লাহ একটি ভিডিওর মাধ্যমে আমি আরও বিস্তারিতভাবে তুলে ধরব। ভাতের বাসি ভাত বা অনেক দিন ভাত পচিয়ে সেটা যদি গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, তাহলে গাছের পুষ্টি এবং গাছের ফুল এবং ফল আসবে। এবং আপনারা এই কাজগুলো সেপ্টেম্বর মাসের দিকে করলে ভালো হয়, কারণ অনেক গাছ আছে যেগুলো 12 মাসই নয়। যেগুলো 12 মাসি সেগুলোতে আপনারা প্রতি মাসেই কেয়ার করতে পারেন, আর যেগুলো মৌসুমি ফল বা মৌসুমি লেবু গাছ সেগুলোতে আপনারা সেপ্টেম্বরের লাস্টের দিকে এইভাবে ভালোভাবে গাছের যত্ন নেবেন, তাহলে অবশ্যই ফেব্রুয়ারি মাসে ভালো ফুল এবং ফল পাবেন। তারপর আমি যেন বৃষ্টির পানিতে মাটিগুলো ধুয়ে না যায় সেজন্য যে ডাবের খোসা বা নারকেলের খোসা এগুলো কেটে কেটে এগুলোর উপর ছিটে দিচ্ছিলাম, তাহলে গাছের গোড়াতে বৃষ্টির পানি পড়লেও মাটি এবং এই